ঠিক কথা বলেছি তো, সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয় এবং সেই কারণে এমপি ল্যাড বলুন, এমএলএ ল্যাড বলুন, পঞ্চায়েতের টাকা, সরকারি টাকা, কোন ধর্মীয় প্রতিষ্ঠান, শুধু মন্দির নয়, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, চার্চ কোথাও দেওয়া যায় না। আপনার যখন সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল, তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিল, তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডেকেছিল। একইভাবে 500 বছরের সংগ্রামের পরে অযোধ্যার রাম মন্দির যে তৈরি হলো, এটা হিন্দুদের নিধিতে। আপনি 10 টাকা দিয়েছেন, আমি 50 টাকা দিয়েছি, পার্থদা 100 টাকা দিয়েছে, অপর্ণা বোন 200 টাকা দিয়েছে, যার যা সাধ্য অনুযায়ী দিয়েছে। 2500 কোটি টাকা খরচ হয়েছে, 3500 কোটি টাকা গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে। অর্থাৎ এই লোকটা যেটা বলেছে ভক্তর জায়গায়, ওই শব্দটা হবে হিন্দুদের নিধিতে তৈরি হবে। কোন হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না, ঠিক কথাই বলে। ভক্তের জায়গায়, ভক্ত মানে রাম মন্দিরের ভক্ত তো আর মুসলিমরা হবে না, হিন্দুরাই। দাদা, দুর্গাপুরে গীতা বিতরণ করতে গিয়ে মারধর করা হলো জিতেন্দ্র তিওয়ারিকেও। দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির উপর আক্রমণ, গীতা বিতরণ করছিলেন, সেখানেও তৃণমূলের লোক এসে ভয় পাচ্ছে হিন্দুদের ভয় পাচ্ছে খালা, ওই জন্য লাগিয়ে দিয়েছে। দাদা, হুমায়ুন কবির বলছে রাম মন্দিরে সাহায্য করতে চান, তিনি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির, কি বলবেন? কেউ নেবে না, আমাদের বিধিবিধানে নেই। উনি যে নামটা লিখেছেন সেই নামটাই বিজেপি এলে মোছা হবে, বাবরের নাম লেখা যাবে না। উনি টাকা আছে, মসজিদ বানান না, 100টা বানান, কোনো আপত্তি নেই। বাবরের নাম লিখতে দেবো না। কিছুদিনের মধ্যে রাজ্যে বড় কেলেঙ্কারি আসতে চলেছে, কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, সেটা আসলে রাষ্ট্রপতি শাসন করা উচিত, না হলে বন্ধ করতে হবে বলছেন অভিজিৎ গাঙ্গুলি। উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে, উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে। আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে, টকিং টার্ম আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়ার কাছে আমার বলার দরকার নেই, হি ইজ মাই সিনিয়র কলিগ। অমিত শাহ খবর নিয়ে কিছু বলবেন? অমিত শাহ আসছে 30 তারিখ, 31 তারিখ, তার আগে সেন্ট্রাল প্রেসিডেন্ট আসছেন পার্টি। এটা দলগত কর্মসূচি, দলের স্পোক্সপারসন জানিয়ে দেবেন পূর্ণাঙ্গ কর্মসূচি। আর আমাদের রাষ্ট্রীয় সভাপতি 27 তারিখে আসছেন, দুর্গাপুরে নামবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহজিও আসাম থেকে 30 তারিখে এখানে এসে পৌঁছাবেন। দুটো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি, দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি যেভাবে আগের দিন আপনাদের জানিয়ে দেওয়া হয়, দলের মিডিয়া ইনচার্জ জানিয়ে দেবেন। দাদা, মদন মিত্র আপনাকে খারাপ কথা বলেছে, কিছু বলবেন? মদন মিত্র আপনার সম্বন্ধে খারাপ, আমি এই মাতালদের কথার উত্তর দিই।